তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে সন্ধ্যাবেলা কি রান্না করছি। দেখো, তোমরা প্লিজ পাশে থেকো, এটা আমাদের নতুন চ্যানেল, প্লিজ সাপোর্ট করো। এই যে দেখো কি রান্না করছি। মাংস, এই যে মাংসের মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন আদা মেখে নিয়েছি। এই যে টক দই। কী হবে বলো তো আজকে বন্ধুরা? এই দেখো আজকে রুটি হবে আর মাংস হবে, রুটি আর মাংস হবে। এই যে দেখো তেল গরম হয়ে গেছে, মাংস তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসটা আগে মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে অল্প করেই মাংস এনেছে, সন্ধ্যাবেলা খাওয়া হবে তো ওই জন্য। এই যে দেখো মাংসটা অল্প মশলা দিয়ে কিছু মাখিয়ে নিয়েছি আর কিছু মশলা আছে। আলুটা ভেজে নিচ্ছি। দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, অল্প আমরা 4-5 জন খাবো তো ওই জন্য বেশি আলু ভাজিনি, অল্প করেই আলু দিয়েছি, সন্ধ্যের খাওয়া যেহেতু। এই যে দেখো সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা টঙ্কা, পাতলা মশলা, হালকা পাতলা মশলা দিয়ে আমি তরকারি, তো আমাদের কেউ মশলা খায় না বেশি, ওই জন্য দেখো কীভাবে রান্না করছি। আমার মাংসের তরকারি দেখলে মনে হবে যেন রুগীদের মাংসের তরকারি। দেখো এই যে মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ওই যে মাংস মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই যে দেখো কড়াই এবার নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে, নিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। এই যে দেখো তার মাঝখানে ওইদিকে তরকারিতে জল টল দিয়ে এই যে রুটি বেলে নিচ্ছি, রুটি হবে। এই যে এই রুটিগুলো তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়েও নিয়েছি। এই যে বেশি তরকারি নয়, অল্পই তরকারি। এই যে রুটি হয়ে গেছে, দেখো এই যে তরকারিটার আবার দেখাচ্ছি, লাল লাল ঝোল হয়েছে, পাতলা হয়ে গেছে রুটি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।